पश्चिम बंगाल में एक के बाद एक महिलाओं पर हमले की घटनाएं लगातार बढ़ती जा रही है। कोलकाता के आरजी कर की घटना के बाद अब पुरुलिया जिले के एक नाबालिग युवती पर एसिड से हमला करने की घटना सामने आई। जानकारी के अनुसार दीप सरकार नामक आरसी युवक ने कथित तौर पर घर के दूसरे मंजिल पर युवती थी। उस समय कथित तौर पर आरोपी ने उस पर एसिड से भरे बल्ब से हमला कर दिया। इस हमले में युवती गंभीर रूप से घायल हो गई। घटना के बाद पीड़ित युवती को इलाज के लिए पुरुलिया देबेन महतो गवर्नमेंट मेडिकल कॉलेज में भर्ती कराया। কিন্তু শুধু ওই দীপদার নামে কেস করেছো তো, দীপদার নামে কেস করেছো তো, দেখো এবারে কি হয়। এইটুকু বলেনি কি ছুড়েছো। মেয়ে ফেস দেখেনি, আমি দেখিনি তো যে ছেলে ছিল না। মেয়ে তো নাবালিকা। হ্যাঁ নাবালিকা, 17 বছর। বাড়ি কোথায় আপনার? বাড়ি দুলমি ডাউন শিব মন্দির গলি। মানে দুলমি ডাউন শিব মন্দির গলি। হ্যাঁ হ্যাঁ। তো আজকের ঘটনা এটা এই অ্যাসিড ছোড়াটা আজকের ঘটনা। কি আপনার বাড়িতে দাঁড়িয়ে ছিল মানে? হ্যাঁ হ্যাঁ, দোতলার উপরে দাঁড়িয়ে ছিল ব্যালকনিতে। আর সেখানে অ্যাসিড ছোড়া হয়েছে। অ্যাসিড ছোড়া হয়েছে। মানে নিচ থেকে কেমন আছে? হ্যাঁ হ্যাঁ। কেমন আছে এখন? এখন মেয়ের অবস্থা প্রচন্ড খারাপ আছে, গোটা শরীর জ্বালা। যে পাঁচটা কার নাম নিয়েছে? মেয়ে দীপ নাম নিয়েছে। দীপ। কি নাম? দীপ। দীপ বলে? দীপকে কি আপনারা চিনতেন? হ্যাঁ আমি চিনি। ওর ভালো নাম হচ্ছে অনির্বাণ সরকার। ওর নামে আমি পরশুদিন এফআইআর করে এসেছি। ও আমার বাড়ি গিয়ে আমার মেয়ের পক্সো কেস হয়েছিল, সেটার জন্যই আমি ওকে কেসে ইয়ে করেছি। পরশুদিন এফআইআর করেছি। ওই ছেলেটার নামই বলেছে। এর আগেও কি ঝামেলা করতো? হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড। এই ছেলে না, ছেলে যতদিন ধরে পক্সো কেসে ওই আসামি জেলে গেছে, ওর বাবা নানা রকম লোক দিয়ে আমাদেরকে হ্যারাস করছে। কখনো কেউ ঢুকে মার্ডার করার গল্প বলছে। এ তো আমাকে টাকা পয়সা দিয়ে বলছে যে আপনি কেসটা তুলে নিন। কে টাকা পয়সা অনির্বাণ যে পক্সো কেসটা যে আসামি সমজিৎ চন্দ্র। তো সমজিৎ চন্দ্র যদি জেলে যায় তাহলে অ্যাসিডটা ছুড়লো। অ্যাসিডটা তো আমি জানি না স্যার কে ছুড়লো। ও জেলে আছে, কিন্তু যে ছেলেটা ছুড়েছে সে কিন্তু দীপের নাম করেছে, মানে অনির্বাণ সরকারের নাম। পুলিশকে জানাননি? পুলিশকে স্যার আমি সঙ্গে সঙ্গে অ্যাসিড ছোড়ার পরে জানালাম, ওনাদেরকে ফোন করলাম। আমি বললাম আপনারা জানিয়ে দিলাম আমি মেয়েকে নিয়ে অস্থির যাচ্ছি, আমি মেয়েকে निये हॉस्पिटल जाती है। वही घटना की शिकायत मिलने के बाद जिला पुलिस एसपी अभिजीत बैनर्जी खुद पीड़िता से मिलने अस्पताल पहुंचे। उन्होंने बताया कि आरोपी को गिरफ्तार कर लिया गया है। उन्होंने बताया कि इससे पहले भी आरोपी इस युवती को परेशान करने और छेड़खानी करने के आरोप में गिरफ्तार हो चुका है। আজকে টামনা থানার দুলমিতে একজন মহিলার উপরে, ও যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমরা মহিলার স্টেটমেন্ট থেকে জানতে পারি যে যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন দুজন ব্যক্তি যারা ওর উপর বাল্ব ছুঁড়ে মারে এবং বাল্বের যে তরল ছিল তার সেটি লেগে উনি ইনজোর্ড হন। ইনজোর্ড অবস্থাতে কিছু বার্ন ইঞ্জুরি হয়েছে, উনি হসপিটালাইজড আছেন। আমরা এই ঘটনাতে এখনও পর্যন্ত দুজন সাসপেক্টকে ডিটেইন করেছি। এই তরলের নেচার সম্বন্ধে এক্সপার্টরা বলতে পারবেন। আমরা সেটা ফরেন্সিক এক্সপার্ট অ্যাজ ওয়েল এজ ডক্টরদের কাছ থেকে সেটা আমরা রিকুয়েশন করবো। আমরা এই রেসপেক্টে বলতে চাই আমরা ওখানে এখনো পর্যন্ত দুজনকে অলরেডি ডিটেইন করেছি। তাদের নাম? একজনের নাম সুনীল দরিপা আর একজনের নাম অনির্বাণ সরকার। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? একজনকে পুরুলিয়া টাউন থানা এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে সাতুরি এরিয়া থেকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে? হ্যাঁ আজকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনা ঘটার উইদিন 1 আওয়ার আমরা দুজনকেই এখানে যেটা আছে, এই যে আজকের যিনি ভিকটিম তিনি 30 জুলাই একটা কমপ্লেন করেছিলেন। ওই কমপ্লেনে উনি যেটা বলেছিলেন যে সৌম্যজিৎ চন্দ্র বলে একটি ছেলে, যে তার পূর্ব পরিচিত, বর্তমানে তার সঙ্গে সম্পর্কহীন, সে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। সেই কেসে আমরা তাকে অ্যারেস্ট করি। সৌম্যজিৎ চন্দ্র এখনও পর্যন্ত জেসিতে আছে। পরবর্তীকালে 16/8/24 মানে 16 আগস্ট ওনার ভিকটিমের দিদিমা তিনি একটা কমপ্লেন করেন যে তাদেরকে সুনীল দরিপা বলে কেউ থ্রেট করছে এই কেসের ব্যাপারে। তখন আমরা এই সুনীল দরিপাকেও অ্যারেস্ট করি। তার পরবর্তীকালে আমরা আবার একটা কমপ্লেন পাই 10 সেপ্টেম্বর আমরা একটা কমপ্লেন পাই। সেই কমপ্লেনের উপর বেস করে আমরা স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করি থ্রেটনিংয়ের এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এই কেসে যাতে তারা কম্প্রোমাইজ করে নেয় সেই কেসেও আমরা প্রশান্ত চন্দ্রকে অ্যারেস্ট করি। আজকের এই ঘটনাতে আমরা এখনো পর্যন্ত দুজনকে সাসপেক্টকে ডিটেইন করেছি। থ্যাংক ইউ।